উনি প্রশ্ন করেছেন যে বাউলরা চ্যালেঞ্জ করেছে যে গান বাজনা হারাম কোথায় আছে, আমরা দেখতে চাই, আমাদের কোরআন নিয়ে আমরাও বলবো, আমাদের দলিল আছে, তাই না? এই তো কথা। বাংলাদেশে হ্যাঁ তাদের ওলামা আছে। আচ্ছা, যাই হোক, তাদের যদি ওলামা থাকতো তাহলে এই দুরবস্থা তারা পড়তো নাকি? যাই হোক, বাংলা ছোটকালে একটা যখন মাদ্রাসায় পড়ি, ওই তখন তো আপনার মাইকটাকে গান টান চলতো, তাই না? রেডিওতেও চলতো অনেক কিছু। একটা গানের কলি মনে পড়তেছিল, কোন কিতাবে লেখায় আছে গো হারাম বাজনা গান, গান যদি হারাম হইতো দাউদ নবীর বাঁশির সুরে কি জানি, ও গান যদি হারাম হইতো বেলাল কি আজান দিত? হ্যাঁ, তো এই পড়তো কি মধুসূরে পবিত্র কোরআন। এই যত রকমের শয়তানি এই জঞ্জাল আছে এগুলো দিয়ে তারা কোরআনকে, আল্লাহ তাআলা এইটাকে বলছে মাজামির শয়তান, এগুলাকে কি বলেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তানের যন্ত্রপাতি। হ্যাঁ, আর এগুলোকে আল্লাহ তাআলা কোরআনের পাকে হারাম করে দিয়েছে। সূরা লোকমানের 6 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, অমিন নাসে মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লাহওয়াল হাদিস বাজে কথা বলেছেন। কিছু লোক এগুলো বেচা কিনা করে, তারা হেদায়েত বিক্রি করে দিয়ে গোমরাহি কিনতে চায়। তো কাজে এই সমস্ত গায়ের জোরে সবাই বলতে পারে, পাগল মনে করে এই দেশের রাজা আমি, তুই কে রে? কারণ পাগল লাগে আপনি যাবেন বহস করতে। তো এদের মাথার মধ্যে শয়তান তাদেরকে মাহরুম করে দিয়েছে হেদায়েত থেকে। কাজে এগুলোকে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এরা মুসলিম না, অন্য একটা সম্প্রদায়। এরা কি অন্য একটা সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায় আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, বাউল আরেকটা ধর্ম, তাদের যৌন ধর্ম। আপনি পড়েন, শুনেন ভালো করে, ইতে অনলাইনে পেয়ে যাবেন। শেখ আহমদুল্লাহ সাহেব এত সুন্দর বিস্তারিত রিসার্চ করেছেন, হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার খিদমতকে কবুল করুন, যেটা আমারও এত কিছু ডিটেল জানা ছিল না, যে এটা একটা আলাদা শয়তানি ধর্ম, স্যাটানিক রিলিজিয়ন, যৌন চর্চার রিলিজিয়ন। তাদের প্রত্যেকটি কবিতা গান এর ব্যাখ্যা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা করে, প্রত্যেকটি শব্দের ব্যাখ্যার মধ্যে আপনি বুঝবেন একটা, আর ওখানে তারা যৌন রস খুঁজে পায়। ওই যৌনতার জন্য তারা এইসব গানগুলো লিখেছে।